আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন বিষয়টা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি। আমাদের বাংলাদেশিরা প্রবাসে আসে, ঠিক আছে, এবং কি হার্ডওয়ার্ক করে তারা, তারপরেও তাদের দেখা গেছে অন্য অন্য কান্ট্রির মানুষদের তুলনায় তাদের স্যালারি কম থাকে, তাদের প্রায়োরিটি কম থাকে, তাদের কোম্পানিতে গুরুত্ব কম থাকে যে কোনো জায়গায়। এটা কেন আসলে? এটা আমি মনে করি এটা আমাদের একটা, এটা আজকে না, এটা ধীরে 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 দীর্ঘ একটা সময় গিয়ে আমাদের একটা ব্যাড রেকর্ড হয়ে গেছে আমাদের প্রবাসীদের। আমি আমার এই প্রবাস জীবনে আমি দেখেছি অন্য অন্য কান্ট্রির লোক যারা আছে তারা একে অন্যকে সাপোর্ট করে, কিছু পারুক না পারুক, কথা দিয়ে হোক, যেভাবে হোক, অ্যাটলিস্ট সাপোর্ট যদি নাও করতে পারে তারা কিন্তু অন্যের পিছনে লাগবে না। অর্থাৎ তার যে কান্ট্রির লোকটা আছে, যে তার দেশি ভাইয়ের পিছনে লাগবে না, সে তার সমালোচনা করবে না, তার নামে কোনো ব্যাড রেকর্ড তার উপর অধীনস্থ মানুষদেরকে বলবে না, বরঞ্চ ওটাকে ইয়া করতে চাইবে ও। কিন্তু আমাদের 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 ভিতরে ওইটা নাই, আমাদের ভিতরে ঐক্যটা, আমরা যত আমাদের ভিতরে একটা জায়গায় ঐক্য আছে, সেটা হচ্ছে মারামারি। আমি আমার সাথে বা আপনার সাথে কোনো একটা, সবাই একসাথে আছেন বাঙালি যারা সবাই একসাথে আছেন, কোথাও অন্য কান্ট্রির কারোর সাথে একটু ভেজাল হয়ে দেখবেন আপনার সাথে সবাই মানে এক হয়ে মারামারি করতে ওরা সব সময় আগিয়ে থাকে। তারপর যাই দেশে যেভাবে চলে আসছে ওইভাবে চলতে তারা মানে কমফোর্টেবল ফিল করে। এটা কেন ভাই? প্রবাসে আসছেন আপনি, আপনার দেশ থেকে অন্য দেশে আসছেন, এখানের কালচার, এখানের চলাফেরা, এখানের যে লাইফ স্টাইল, এটার সাথে একটা আপনাকে ইয়া করে নিতে হবে না, এটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে না। আপনি দেশে যেভাবে চলছেন, আমি এমনও লোক দেখছি ভাই, সুপার মার্কেটে পর্যন্ত ওরা লুঙ্গি পরে যায়। ভাই লুঙ্গি ঠিক আছে, আমাদের বাঙালিদের ঐতিহ্য, আমাদের একটা এটা আমাদের একটা গৌরবের বিষয়, কিন্তু যেখানে যেটা চলে, আমি এখন সাপোজ আমি নামাজ পড়তে যাইতেছি, আমি যদি নাইট ড্রেস পরে যাই, আমি যদি একটা 2 কোয়ার্টার প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে যাই, এটা কি বোধগম্য হয়? এটা কি মানায়? মানায় না। এজন্য যেখানে যেটা চলে, যেখানে যেটা, যেমন আমি রুমের ভিতরে আছি, এখানে আমি 2 কোয়ার্টার পরি আর লুঙ্গি পরি, যেটাই পরি না কেন, ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। কিন্তু আমি একটা জায়গায় যাইতেছি, আমি দেশে থাকলে এটা অন্য ভিন্ন ভিন্ন কথা, দেশে আমরা নিজের দেশের মানুষ, কিন্তু এখানে বাইরের মানুষ আমাদেরকে একজন দেখতেছে, আমাদের সে অনুযায়ী ও থিঙ্ক করতেছে, সে অনুযায়ী সে আমাদের একটা ইয়া হইতেছে দেশের সবার। এখানে আমার একটা ভুলের কারণে শুধু আমার উপরে এটা পড়বে না, এটা পুরো বাংলাদেশের উপর, পুরো সবাই মানুষের, সারা বাংলাদেশের মানুষের উপরে এটা পড়বে যে বাংলাদেশিরা এমনই হয়, এরা যেখানে সেখানে কাঁচরা ফেলে দেয়, যেখানে সেখানে থুতু ফেলে দেয়, হ্যাঁ, যেখানে সেখানে লুঙ্গি পরে চলে যায়। এটা ভাই কেমন কথা? আমাদের থেকে বেশি বিশ্বাস করবেন, আমরা তো যাও সিলাই করা লুঙ্গি, যেটা তো আমাদেরটা পুরোটা সিলাই করা। যারা কেরালা আছে, কেরালা তারা কিন্তু সিলাই করা, ওরা লুঙ্গির মতো একটা পরে, কিন্তু এটা সিলাই করা না, এটা ইয়া থাকে, মাস্কা দিয়ে খোলা থাকে, কিন্তু তারা এমনভাবে পরে এটা মানে লুঙ্গির মতোই দেখায়, কিন্তু তারা এটা আমাদের থেকে বেশি পরে। কিন্তু যে এখানে এসে তারা মনে করেন যে প্রবাস জীবনে এসে কিন্তু তারা এখানে যে পরিবেশটা, ওই পরিবেশের সাথে তারা খাপ খেয়ে নেয়, নিজেদেরকে চেঞ্জ করে নেয়। কিন্তু আমরা তা পারি না, আমরা আমাদের খাম খেয়ে আর কে কী বললো না বললো, ডাজেন্ট ম্যাটার ভাই, ডাজেন্ট ম্যাটার। এটা আমি জানি আপনারা ভয় পান না, কিছু ইয়া করেন না, বা আমাদের জাতিগতভাবে একটু বুকের ভিতরে অন্যরকম একটা সাহস থাকে, এটা হচ্ছে দিস ইজ দ্য গুড, এটা ভালো দিক। কিন্তু আপনাকে আপনার চিন্তাভাবনাগুলো আপনাকে যে যে জায়গায় যেটা চলে ওইভাবে আপনাকে চেঞ্জ করতে হবে না ভাই। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ বা একটু বয়স্ক মানুষ, আপনার 2 কোয়ার্টার পড়তে আপনার সমস্যা হয়, আমরা মুসলিম, আমাদের 2 কোয়ার্টার মানায় না, 2 কোয়ার্টারে আমাদের হাঁটু দেখা গেলে গুনাহ হয়। আচ্ছা ঠিক আছে, আপনি 3 কোয়ার্টার পড়তে পারেন, 3 কোয়ার্টারে আপনার হচ্ছে না, আপনি প্যান্ট পড়তে পারেন ভাই। মার্কেটে যাচ্ছেন আপনি, মার্কেটে রুমের ভিতর থাকলে সেটা ভিন্ন কথা ভাই, মার্কেটে যাচ্ছেন আপনি, মার্কেটে আমি কত বাঙালিকে দেখছি মার্কেটে লুঙ্গি। তাছাড়া লুঙ্গিটার দিকে তাকাইলে আমরা দেশেও এরকম, এখন মনে হয় দেশেও যারা ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা আছে এরকম লুঙ্গি পরে থাকলে, এরকম লুঙ্গি তারা পরে না, যে লুঙ্গিগুলো পরে পুরানো কোনো। এখন অনেকে বলবো আমার প্রবাসীদেরকে ছোটো করে দেখছে ভাই, ছোটো করে এটা আমাদেরকে
বুঝতে হবে, এটা আমাদেরকে, আমি শুধু বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি, যাতে আমরা চেঞ্জ হই, আমাদের ভিতরে একটা চেঞ্জ আসে, আমরা যাতে বাইরের কান্ট্রিগুলোতে আসি আমাদের একটা ভাবমূর্তি আছে না ভাই, দেশের একটা কোয়ালিটি যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি। এই যে বাইরের কান্ট্রির লোকগুলোকে এত 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 গুরুত্ব দেওয়ার কারণটা কি? এত এত মানে তাদের স্যালারির দিক থেকে কথাবার্তা, তাদেরকে একটু সন্দেহ করে না। আমাদেরকে যে জায়গায় যাবেন সে জায়গায় সন্দেহ সন্দেহ সন্দেহ, এত সন্দেহ কিসের? শুধু আমাদের ব্যবহারের কারণে, আমাদের চলাফেরা, আমাদের কিছু দুর্বলতা, এইসব দুর্বলতা, এগুলোর কারণে যেগুলো আমরা দেশে করে আসছি এগুলো এখানে পড়ে যাচ্ছি কেন ভাই? আরেকটা কথা হচ্ছে, আমরা কাজ না শিখে চলে আসি, যে যার মতো করে একটা ভিসা নিলাম দালাল থেকে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে ভিসা নিয়ে নিলাম, হয়ে গেলে মনে হয় যে টাকা টাকা। বিষয়টা এমন না ভাই। বিদেশের বাড়িতে আপনার যদি কাজ জানা থাকে, যে কোনো জায়গায় আপনার প্রায়োরিটি আছে। আমাদের দেশে কত ভালো ভালো কাজ শেখার এখন আছে, সুযোগ সুবিধা রয়েছে এখন। যেমন আপনি চাইলে আপনি কার্পেন্টারের কাজ শিখতে পারেন, এসির কাজ শিখতে পারেন, ইলেকট্রিকের কাজ শিখতে পারেন, প্লাম্বারের কাজ শিখতে পারেন, আরও কত বিভিন্ন কাজ রয়েছে যেগুলো হাতের কাজ আমরা জানি থাকি, ওগুলো শিখতে পারেন। এগুলো শিখে আসলে আপনার একটা গ্যারেজও থাকবে, ড্রাইভিংটা ভালোভাবে শিখে আসতে পারেন, যাতে যে কোনো গাড়িতে, ছোট হোক বড় হোক, মাঝারি সাইজের হোক, বাস, যে কোনো গাড়ি আপনি নির্দ্বিধায় চালাইতে পারেন। এখানে আসার পরে একটা লাইসেন্স বানাইলেই আপনার, যে কোনো কোম্পানিতে যদি আসেন আপনার প্রায়োরিটি থাকবে, আপনাকে কোম্পানি নিজেই লাইসেন্স বানিয়ে দেবে। চিন্তা করেন, শুধু হাতের কাজ জানা থাকার কারণে। তো কাজটা শিখে আসবেন। তারপর যাই, প্রবাসী চলার ক্ষেত্রে আমরা অনেকগুলো ভুল আছে, আমরা এগুলো করে থাকি। তারপর ছোটোখাটো জিনিস আমরা লোভ সামলাইতে পারি না, দিসটা ভেরি রং। আমরা এক জায়গা থেকে এক জায়গায় আসছি ভাই, এখানে আমাদের দেশের ভাবমূর্তি, দেশের মনোরঞ্জে সম্মানটা জড়িত আমাদের এই প্রবাসে। আমরা এখানে কি করছি না করছি এগুলোর সাথে। আপনি একজনের খারাপের জন্য 10 জনকে আঙুল দেখে কথা বলতে তারা দ্বিধা করে না, 10 জনকে তারা খারাপ চোখে দেখে। তো বাঙালি এরকমই হয়, এই এরকম কেন? সরি। তো ভাই, এই ছিল আজকে সামান্যটুকু ভিডিও, সামান্যটুকু সাজেস্ট আমার পক্ষ থেকে। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, দেখেন, আমার একটা খারাপ কর্মের জন্য আমার পিছনে, আমি হয়তো 10 বছর 5 বছর করে ফেলেছি অলরেডি, বা আরও 5 বছর করবো, 2 বছর করে চলে যাব, কিন্তু আমার পিছনে যারা আসবে, আমরা তো এখনও ওরকম উন্নত দেশ হয়ে যায় নাই যে প্রবাসে না এসেও পারবো। প্রবাসে আমরা দেশে কিছু করতে পারবো, আমাদের পুরো পরবর্তী প্রজন্ম দেশে কিছু করতে পারবে। এখনও আমাদের অনেক দূর যেতে হবে, অনেক সময় আমাদের দেশে থেকে দেশে কিছু করার। আমাদের প্রজন্মগুলোকে বাইরে আসতেই হবে। তাদের কথা চিন্তা করে হলেও আমরা একটু সতর্ক হই ভাই, আমরা একটু সুন্দরভাবে চলি। আমাদের একটা সবার ভিতরে একটা ভালো চিন্তাধারা যাতে নিয়ে আসতে পারি, এবং কি ভালো তাদের মাথায় যেন একটা ভালো যাতে তাদের মাথায় একটা পজিটিভ আসে। ঠিক আছে, তো আজকে এই ছিল সামান্যটুকু ভিডিও। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।